কালী পুজোর ১ মাস তো হয়ে গেল। আর সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম নৈহাটিতে। আর নৈহাটি আসা মানেই জানো কোথায় যাচ্ছি? যাচ্ছি বড় মার কাছে। পঞ্চাননের মিষ্টি নিয়ে আমরা যাত্রা শুরু করলাম অরবিন্দ রোড ধরে। আর আমাদের এই ছোট্ট স্কুটিতে দেখুন চারিদিকে কত ভিড়। কালী পুজোর সময় এই অরবিন্দ রোডে কিন্তু অন্য একটা লেভেলের রূপ থাকে। অনেকগুলো পুজো হয় এখানে। আর এখন একটু কম ভিড়, বাট তাও আছে। আর এই দেখুন আমাদের নৈহাটির বড় মার মন্দির। এই সুন্দর স্থাপত্য সত্যি দেখার মতন। আর প্রবেশদ্বারের উপরে লেখা স্লোগানটা মন ছুঁয়ে যায়, ধর্ম যার যার, বড় মা সবার। আমরা মন্দিরে প্রবেশ করেছি। সামনেই আমাদের বড় মা, অসাধারণ শান্তরূপ। সকালে গিয়েছিলাম বলে ভিড়টা একটু কম ছিল, তাই বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত মায়ের পুজো হয়। আর সন্ধ্যে ৬টার সময় আরতি হয়। সবাই আসে মায়ের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে। আমরাও মাকে মন দিয়ে পুজো দিলাম। বড়মার মন্দির থেকে বেরিয়ে দেখি যে বাইরেও অনেকটাই লাইন বেড়েছে। আর মায়ের পুজো দিতে অনেকেই আসছেন। দেখো এখানে দণ্ডি কেটেও পুজো দিচ্ছে, যেটা ফেরিঘাট থেকে দণ্ডি কাটতে কাটতে আসছে। আর তার পাশেই দেখলাম ত্রিনাথ বাবাকে। ত্রিনাথ বাবাকে না দেখলে হয়? মাকে দেখলাম, বাবাকে পুজো দেবো না? আর মায়ের কাছে আসলাম, মায়ের তিলক কাটবো না? এখানে জয় বড়মার যে তিলকটা খুব ফেমাস হয়েছে এখন, তো আমরাও কেটে নিলাম। দেখে বলো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। একটা কথা বলবো, যত বেলা বাড়ে তত কিন্তু ভিড় বাড়ে। আপনারা দেখুন কত লম্বা লাইন। যাওয়ার আগে একটা কথাই বলবো, সবাই মনে রেখো, ধর্ম যার যার, বড় মা সবার।